হিন্দুরা অবশ্য ঠেলাত পড়ে আল্লাহ কয়, এটা আমার জীবনে একবার প্রমাণ। আমি আমার গাড়ি কাজীপুর পৌরসভার মধ্যে রেখে যমুনার ওই পারে আমার মাহফিল, মাজনা বাড়ি। তা আমাকে বললো, হুজুর নদী পার হওয়া লাগবে নৌকায় চড়ে। আমি বললাম, বাজান বড় ঠর নৌকা নিয়ে আসবি, কারণ আমরা ধানের শীষের লোক, আমরা নৌকা বুঝি না, জোরে কান ঠিক কিনা। তোরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি নৌকায় ওঠার সময় দেখলাম 100 যাত্রী নৌকার ভিতরে। আল্লাহর কি কাম! নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ, বাতাস শুরু হয়ে গেছে, মেঘও শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে। ওই নৌকার মধ্যে 2টা হিন্দু ছিল। ধরে কান কি ছিল? ওই 2 হিন্দু আমার কাছে এসে বসে বলতেছে, হুজুর আজান দেন। আমি বললাম, তোমরা না হিন্দু, তোমাকে চেহারা দেখে বোঝা যাচ্ছে, তোমাদের ভগবানের খবর কি? ওরা বলতেছে, আফসোস, আমাদের ভগবান থাকে কিন্তু সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায়। জোরে কান ঠিক কি না? আমি বললাম যে আজান দিলে আসমানের কালো মেঘ যাবে, ঝড় কমে যাবে, তোমরা কেমনে বুঝলা? বলে, হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকায়, এইরকম বিপদ যখন আসে তখন মুয়াজ্জিন আজান দেয়, আজান একবার দিলে কমে যায়, 2বার দিলে বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ঠেলাত পড়ে হিন্দুরা আল্লাহ কয়। জোরে কান কি কয়? আসলে আল্লাহ ছাড়া তো কেউ নাই। আপনি বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনি কি বলতেছেন? আল্লাহ ছাড়া কেউ আছে? জোরে কান আছে? নাই। ওদের ভগবানের ভ বাদ দিলে গবানের কোনো অর্থ খুঁজে পাবেন না। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর ভগবানের খাওয়া আছে? আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আপনি আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন আল্লাহ বাদ পড়ে নাই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্যগুণে আমরা যে আল্লাহ পাইছি, সে আল্লাহর সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক? এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা মনে হয় খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য কারণ, সারা জীবন আল্লাহর প্রশংসা করলেও প্রশংসার কিছুই হবে না। কিন্তু আমরা অন্তত এই কারণে আল্লাহর বেশি বেশি প্রশংসা করব যে ভাগ্যগুণে আমরা ভগবানের ঘরে, ইহুদির ঘরে, খ্রিস্টানদের ঘরে জন্ম না নিয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। পৃথিবীতে যত ধর্মই থাক, একটাও ধর্ম না। এ কথা কার? আমি যদি বলি তাহলে সরকার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য আমাকে গ্রেফতার করবে, কিন্তু আমি বলিনি, বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলতেছেন, অমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না মরার 3 দিন আগে আপনার বোবা হবেন, মরার কয়েকদিন আগে। অনেক মানুষ দেখবেন মরেনি, আর হাত আছে, চোখ আছে, কান আছে, সবই আছে, কিন্তু কথা বলবার পারে না। এরকম লোক আছে না নাই? আজকে আপনারা কি শুনলেন যে মরার সময় যদি কলেমা তাইয়্যিবা জিকির করতে করতে মারা যায়, শুধু কলেমা তাইয়্যিবা তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় কি আমরা জবান বন্ধ রাখতে চাই না খোলা রাখতে চাই? তো খোলা রাখতে গেলে এটা আল্লাহর কোরআনের কথা স্বীকার করা লাগবে, তো মুখ বন্ধ থাকলে হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? সবাই জবান খুলে বলেন, নাম কি? শুধুমাত্র মুসলমানের ঘরে কবুল হওয়ার কারণে ভাগ্যগুণে আমরা আল্লাহ পাইছি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্যগুণে একজন নবী পাইছি। ধরে কোন কি পাইছি? আমাদের নবী কিন্তু শুধু নবী না। এদের দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা কি বললেন? এই যে দরুদের মধ্যে যে আরবিতে আপনারা বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে কি?
আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে, তারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে মানবার চায় না। সাধারণ একজন মানুষকে নেতা বানায়া তার পিছনে ঘুরঘুর করে, জোরে কোন কথা ঠিক কিনা? এবং মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখে নামাজ পড়েনি এক ওয়াক্ত। এরা কোনোদিন নেতা হওয়ার যোগ্য না, এদেরকে নেতা বললে পাপ হবে। নেতা যারে তারে বলা যাবে না তো। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই জন্য আমরা অনেক সময় স্লোগান দেই, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। ভাগ্যগুণে এমন একজন নবী নেতা পাইছি, যেই নেতা আল্লাহর আরশে গেছে। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ বললেন, হাবিব আমি খুশি হয়ে আপনাকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলাম। তখন আমাদের নেতা নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কারণ আল্লাহ জান্নাতের একটা শর্ত দিছে, সেই শর্তটা হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। হুজুর খামাখা, জিবরাইল বলতেছে নবীকে যে খামাখা দুনিয়াতে যায় কি করবেন? দুনিয়া হলো কষ্টের জায়গা। ধরে কোন কিসের জায়গা? আমাদের জন্য না, আমাদের খুব শান্তি, কিন্তু নবীদের জীবনে খুবই কষ্ট। এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায়, তাদের রহে রহে কষ্ট আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, যেই বছর রাসূল মেরাজ করেছেন, ওই বছরে রাসূলের জীবনে 3টা কষ্ট গেছে। 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছেন। উনি কি ভাবতেছেন চাচা মরলে ভাইস্তার কি? আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাইস্তা খুশি হয়, কারণ ওই চাচা ওর বাপের সাথে সামান্য 1.5 হাত জায়গার জন্য মারামারি করছে। যখন কথা ঠিক না, এরকম চাচা আছে না নাই? তো এখন ভাইস্তার সামনে বাপক ঠেলা মারছে, সেদিন থেকে ভাইস্তা দোয়া করে এই শালা মরলেই কাম। অনেকে ভাস্তা বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয়, কিন্তু নবীর চাচা আবু তালেব যখন মারা গেলেন, নবী এতই কান্না কাঁদলেন। সাহেবরা বললেন, এ রাসূলুল্লাহ আপনার চাচা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন? রাসূল বললেন, সাহাবীরা রে, মায়ের পেট থেকে আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যে চাচা আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই দুনিয়াতে, এটা কখনোই আমি বুঝতে পারিনি। সুবহানাল্লাহ বলেন। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। কি বিবি? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না? কোনটা? হো হ্যাঁ করা লাগবে তো। আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন, দরদের বিবি আবার কি? যার 2 বউ আছে, একটা বিয়ার বউ আর একটা পরে 7 করে বিয়ে করছে। 2 বই বর্তমানে স্টিল আছে। আপনি খেয়াল করে দেখেন তো, এই 2 বউ কি সমান? আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনোদিন ভাত খাবে না, আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে, আমার খাওয়া আমি খাইনি। এই জন্য মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ। দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফবাসী এত পাথর মারছে, নবীর গোটা দেশ। এই বাংলাদেশে যারা কষ্ট করছে, আপনারা বলেন তো, হাসিনার সময় যারা বাড়ি থাকতে পারে নাই, হাসিনার সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমনকি কোরআনের পাখি 50 বছর কোরআনের হক তাফসীর করার পরেও অন্যায়ভাবে তাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখছে। জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না, তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে করে কথা ঠিক? আরে এত কষ্ট দিয়েছে, আপনারা বলেন তো, কষ্টের পরে শান্তি আছে না নাই? এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়ায় ঘুরে ঘুরে দেখতেছি। সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ওয়াজ শুরু করছি, এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে। সব দেখা হলো শেষ, আগামীতে আমরা বাংলায় দেখবো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সব দেখলাম তো। যেই কোরআনের ওয়াজ করে বক্তারা, এই কোরআনটা আসলে কি, এটা আগামীতে বাংলার মুসলমান দেখতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু কোরআন এসে মাহফিলে এসে কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে এই কোরআন আমাদের দেখা লাগবে।
হ্যাঁ, দেখা লাগবে। তো এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি, কষ্টের পরে শান্তি, এটা আল্লাহ প্রমাণ করলেন রাসূলকে আরো সে নিয়ে গিয়া। জোরে কান সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি না যান আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন, জিবরাইল যেই কথা একবার বলেছো এ কথার দ্বিতীয়বার বলো না। জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে, কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে। আল্লাহ তাআলাই জিবরাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কান সুবহানাল্লাহ। যেই নবী হলেন দয়ার নবী, আর সেই নবী রাগ করে বললেন, জিবরাইল যেই কথা একবার বলেছে এই কথা আর দ্বিতীয়বার বলো না। জিবরাইল কয়েক ধাপ সরে গিয়ে বলছে যে, হুজুর আপনি আমার উপরে এত রাগ করার কারণ কি? আমি তো আপনার পক্ষেই কথা বললাম। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল আমি নবী আমার জন্য নই, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ মুখে আসতেছে না? আমি নবী আমার জন্য নই, আমি নবী কার জন্যে? আমাদের জন্য। ধরে কারণ কার জন্যে? আমরা কি নবীর উম্মত না? তাহলে এই কথাটা বলেন, নবী কার জন্যে? আমাদের জন্য। করে বলেন কার জন্যে? একবার হযরত বেলাল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান যখন কবরে যাব মুনকির নাকির আমাদের 3টা প্রশ্ন করবে। কয়টা? কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন মুনকির নাকির আপনাকে কয় প্রশ্ন করবে? এই যে আগেই বলে দিছে 2টা। কিভাবে বুঝলেন 2টা? আরে বাবা রে। আল্লাহ রাসূল বলেন, বেলাল তোমার কি মনে হয়? বেলাল বলতে, হুজুর আমাদেরকে 3টা করবে, আপনাকে 2টা করবে। নবী বললেন, কোনটা বাদ দিবে? বলে, ওমান নাবিউকা, এই প্রশ্ন আপনাকে করবে না, কারণ আপনি নিজেই তো নবী। তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন। সাহাবারা বললেন, হুজুর আপনি কান্দেন কেন? বলে, আমার কান্দার কারণ হলো তোমাদের ভাগ্য কত ভালো, তোমাদের নবী আছে, আর আমার ভাগ্য কত খারাপ, আমার নবী নাই। আপনার বলেন তো নবী দিয়া কি হয়? নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই মহব্বতে বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন, বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকির নাকির কয়টা প্রশ্ন করবে? কথা কন না কেন? কয়টা? কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে? কথা কয় না। যদি আমার মৃত্যু না হয়, আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন? নবী কি মারা গেছে? কি হয়েছে? ছোটবেলায় আমরা গজল শুনতাম, এখন এগুলো গজল আর হয় না। ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আচ্ছা, এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে? ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়রা আসেন সোনার মদিনায়। ময়রা আছে? একটা লোক ডানায় বলেন, হুজুর মরাই তো আছে। বলেন, যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না, কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। জোরে কার সুবহানাল্লাহ। তো জমা দেয় কার কাছে? মরা মানুষের কাছে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না। আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন, আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিবে। তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে?
ওটা কি নবী থাকার জন্যই ঢুকছে না দেখার জন্যে? তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতা ভোট পেয়ে সংসদে যাবে, একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? দিয়া দেখেন, ভোট দিয়া দেখেন ওই কুটি যায়, ওর বাড়ি আর শিবগঞ্জই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই। আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। তোর এখন কথা ঠিক না? স্যামসার কোন আমার এই তুই কেড়ে, তখন বলতেছে ভাইরে যে নেতার কাছে আমি আইছি এই নেতা আমাকে কত সালাম দিছে, এই নেতা আমারে কত সালাম দিছে। স্যামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? গাড়ি থামে, গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। যেই শালা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছে। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্তর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতাগুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বুঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাবার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হোসেন যে নবীর শানে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেছল ভালো লাগে। ভাগ্য করে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, সূরা মুলুক থেকে 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই কোরআনের মধ্যে সূরা মুলুক আছে না নাই? আমি কি বাইরে থেকে গোলাম না কোরআনের ভিতর থেকে? সূরাটার নাম কি? মুলক। জোরে বলেন নাম কি? আমি 11 সালে যখন প্রথম হজ করবার যাই, এটা ঘুম ধরলো কেন? ভাব কি মানুষ দেখতেছে না? না সেজন্য না, কথাটা গুরুত্বপূর্ণ। প্রথম যখন 11 সালে হজ করতে গেলাম, ওই সময় হাসিনা সরকার, ধরে কোন কি সরকার, তা আমার সঙ্গে ওই যে আদমদীঘি উপজেলার চেয়ারম্যান, নাম হলো রাজু সাহেব, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হচ্ছে, আমরা দুইজনে একসঙ্গে হজ করছি। তো কাবা ঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথেই বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। যখনই বলছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, আমি খপ করে হাত ধরলাম, ধরে বললাম, চেয়ারম্যান সাহেব, এই যে আপনি বললেন লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা কি?
তখন বলতেছে আপনারাও বলতেছেন আমিও বলতেছি আর তো বাংলা জানি না, মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে বলতেছেন রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না, এই তলবিয়া পড়ে বাংলাদেশে যায় কার রাজনীতি করবেন? তখন কয় হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম। তার মানে শালা মানুষের তৈরি আইন মানবে, মানুষের দল করবে, আল্লাহর দল করবে না। ও 1 কোটি বার হজ করলো আল্লাহ হজ কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজী সাহেবকে বলবো হজের আগে যে দল করছেন করছেন, কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না। হজ করার পরেও যে হাজী মানুষের দল করে ও হাজী নাম পাবে, কিন্তু ওর হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। ঠিক কিনা বলে?